আরেকটা কথা হইতেছে, আমার জীবনে 2টা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমার জীবনে আর কখনো কোনো অ্যাক্সিডেন্ট আসবে না, আমি আর কখনো বিয়েই করবো না। আর আপনারা বলতেছেন যে আসসালামু আলাইকুম। শর্মিলা আপুর একটি ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে এখন দেখাবো, যেখানে শর্মিলা আপু নিজেই অনেক কথা বলবে তার জীবনের লাইফস্টাইল সম্বন্ধে। শর্মিলা আপুর কিন্তু 2টি বিয়ে হয়েছে, প্রথম সংসার কতদিন এবং শেষে যে 8 মাস অর্থাৎ আলম হাসানের সাথে সংসার করেছেন সেটি এবং সব কিছুই এই ভিডিওতে থাকতেছে। তো ভিডিও ক্লিপটি আপনারা সব দেখতে থাকুন। আপনারা কি দেখা বুঝেন না যে একটা মেয়ে ইচ্ছাকৃতভাবে ভিডিও করা আর একটা মেয়ে অনিচ্ছাকৃতভাবে ভিডিও করা, এগুলো কি দেখা বুঝেন না? তা আমি চাই না যে কারা ছোড়াছুড়ি হোক। আমি যদি ওনার বিষয়ে খোঁচা মেরে কথা বলি, উনি আমার বিষয়ে খোঁচা মেরে কথা, উনি তো খোঁচা মেরে কথা বলেন, উনি ডিরেক্টলি দেখাই দিতেছে যে এই মেয়ের এই দোষ। সব মেয়েরাই কি ওনার জীবনে খারাপ আসে? সব খারাপটা কি ওনার জীবনে হয়? হয়তো আমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, এগুলো আমার ভুলের জন্য। আমি যদি আমার আগের হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে না আসতাম, আমার এই ভুলটা হইতো না। আমি বুঝতে পারি না, তখন ছোট ছিলাম, আমার বাবা মা আমার এগুলো বলতে চাই না, বাদ দেন। আমি কোনো একদিন যখন প্রতিষ্ঠিত হব, তখন আমার জীবনের 8 মাস আর যে 14 দিন ওই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর শুধু আপনারা একজন মানুষের নামে না জেনে না শুনে এইসব কথা বলবেন না। আরেকটা কথা হচ্ছে, আমার জীবনে 2টা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমার জীবনে আর কখনো কোনো অ্যাক্সিডেন্ট আসবে না, আমি আর কখনো বিয়েই করবো না। আর আপনারা বলতেছেন যে বলছিলা তো তুমি কখনো ভিডিও ছাড়বে না, ভিডিও ছাড়তেছো কেন? ভিডিও ছাড়বো না বলছি, এখন ছাড়তেছি, এখন কি হয়েছে? ও পেজে ভিডিও দিলে কি ভাইরাল হয়ে যায় মানুষ? একটা মানুষ আমার নামে এত কথাগুলো বলতেছে, আমি তো পারতাম ইঙ্গিত দিয়ে অনেক কথা বলতে। আরেকটা কথা, আপা হচ্ছে যে মিহালের আম্মু, উনি হচ্ছে পুলিশের চাকরি করে, উনি পুলিশের চাকরি করে, উনি একজন সচেতন মানুষ। পুলিশের চাকরিতে কিন্তু উনি এমনিতেই ঢুকা জানে, পুলিশের চাকরিতে গেছে, উনি ট্রেনিং নিছে, তারপরে গেছে। তারপর আপা মিহালের বাবার সাথে কিন্তু ভালোবেসে বিয়ে করছে। তারা ভালোবেসে বিয়ে করার পরে তাদের ভালোবাসার প্রতীক হিসেবে মিহাল হয়েছে। কোনো মেয়ে তার ভালোবাসার প্রতীক রেখে কখনো ডিভোর্স দিয়ে যায় না, এটা মনে রাখবেন, বুঝতে পারছেন? কোনো মেয়ে তার ভালোবাসার প্রতীক রেখে ডিভোর্স দিয়ে যায় না। সে যদি তার সংসারে থাকতে না পারে, তাহলে আমি তো ওই আপার কাছে কিছুই না, আমি ওই আপার কাছে শূন্য। কারণ আমি ওই আপার কাছে শূন্য, আমি সেই দিন কারণে ধরতে গেলে। তো আমি খুব সাহস দিয়ে সংসার করার জন্য গেছি, কারণ আমার ওই যে আগে একটা অ্যাক্সিডেন্ট আছে আমার জীবনে, এর জন্য। তো উনি যদি বলে যে আমি ওনার ছেলের প্রতি খাত রাখছি, তাহলে আল্লাহ সইব না। আর আমি এখন চুপ থাকতে চেয়েছি, কারণ আমি চাই না যে কাদা ছোড়াছুড়ি করে নিজের সম্মানটুকু তো নাই, আমার সম্মান যা শেষ হয়ে গেছে, নিজের সম্মানটুকু তো আর নাই। আর এগুলা নিয়ে বাড়াবাড়ি করে জুতার বাড়ি যাতে না খাই। অনেক মানুষই আইসা বলতেছে যে তুমি এটা করছো ওইটা করছো, এগুলা দেখার পরে আর কি বলবো আমি। যাই হোক, আপনারা প্লিজ দয়া করে আমার নিয়ে আর কিছু বললেন না, বা অনেকে বলে যে লাইভে এসে কিছু বলেন না, আপনি তো বলছেন লাইভে আসবেন। চিন্তা করে দেখলাম বা আমার ফ্যামিলি বারবার বলতেছে থাক, ও বলছে, ও বলতে থাক, ও নিজে জানে যে শর্মিলা কিরকম, জানার পরে ও বলছে। আমি এগুলাতে কষ্ট পাইনি, থাক বাদ দিই, এসব নিয়ে আর বাড়াবাড়ি করতে চাই না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি পড়াশোনা স্টার্ট করতেছি, নিজের মতো করে চলবো, নিজের মতন করে বাঁচবো, বাবা মা যা বলবো তাই করবো। বাবা মা যদি আজকে আমার বলে যে তুই মইরা যা, আমি এই কাজই করবো, কারণ বাবা মার কথা না শুনে আজকে আমার এই যে কপালটা আছে না, এই 3 আঙ্গুলের কপালটা, বাবা মার কথা না শুনে আজকে এই দোষ হয়েছে। যদি আমার বাবা মার কথা শুনতাম, আজকে আমার কপালে